দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আন্দোলনকারীরা এখনো ঘাপটি মেরে বসে আছে। এখন বিএনপি জামাতের টার্গেট হচ্ছে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়া। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসকে সৌরভের প্রতিবেদন। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের কেন্দ্রীয় নেতারা। সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নয়, চোরাগুপ্তা পথ আর তাণ্ডবলীলা চালিয়ে ক্ষমতা দখল করতে চায় বিএনপি জামায়াত। তারা ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সন্ত্রাসী কায়দায় চোরাগুপ্তা পথে অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথ বিএনপি জামাতের পথ নয়। রক্তের স্রোতের মধ্যে তারা ক্ষমতা চায়, এটাই তাদের। তিনি অভিযোগ করেন, দেশের অর্জন সরকারি স্থাপনাগুলোতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তারেক জিয়ার নির্দেশে বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররাই এ হামলা করেছে। এটা নিয়ে আর কারো কোনো সন্দেহের অবকাশ নেই। কোথায় কোথায় আক্রমণ করবে আগে থেকেই সব তারা নীল নকশা তৈরি করেছে এবং তার মহড়া দিয়েছে। মাসের পর মাস অগ্নি সন্ত্রাসদের ঢাকা জড়ো করে এই তাণ্ডব শুরু করেছে। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্ময়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সাহসী নেতার প্রয়োজন। সময় আরো খারাপ হতে পারে। এখন যে অবস্থা রয়েছে, শত্রুরা কিন্তু আড়ালে আবডালে তারা কিন্তু আরো বড় প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে। তাদের টার্গেট শেখ হাসিনা সরকারের পতন। চলমান সংকটে কষ্টে থাকা মানুষের জন্য এ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কষ্টের সময় আওয়ামী লীগকে মানুষের পাশে দাঁড়াতে হবে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।